ক্ষমাইতে হরি মাগেন প্রসাদ। প্রভুর চরণে প্রসাদ মাগতেছে যে আমারে ক্ষমা করো, আমারে মাফ করে দাও, আমি ভুল করছি। কইছে না, তুমি দাপর কলিযুগে যাইয়া তুমি জবনের অন্নে পালিত হইল। সেই হরিদাস, সেই ব্রহ্মা এবার কলিযুগে হরিদাস রূপে জন্ম নিয়েছে। এবার প্রশ্ন হইতে পারে না, হরিদাস কি নাম করছে, হরিদাস কোন নামটা জপ করছেন, হরিদাস 3 লক্ষ নাম করছে, যে কোন নামটা করছে? প্রশ্ন হইতে পারে না। আসলে এই আলোচনাটা, এই পরিচ্ছেদটা অনেক বড়। আবার আমরা আজকে বৃষ্টির কারণে আসছিও দেরিতে, শুরুও করছি দেরিতে, প্রভু আইসা দয়া করছেনও দেরিতে, দয়া হইতে দেরি হয়েছে। এই জন্য আমরাও একটু অল্প সময়ের মধ্যে যেটুকু পারি আর একটু আলোচনা করব। একজন ভক্ত শতনামটা করে ফেলব। হ্যাঁ, তাইলে হরিদাস দেখেন কেমন বলছে। হরিদাসের গোবিন্দ মহাপ্রসাদ নিয়ে কইছে, গোবিন্দ উঠে আসো, মহাপ্রসাদ করহ গ্রহণ। হরিদাস কহে আজি মহাপ্রসাদ করিব লঙ্ঘন। আজকে আমি প্রসাদ লইতাম, দেখছেন নি কেমন, আজকে আমি প্রসাদ লইতাম না। কইছে কি এনে লইতাম? কইছে শঙ্কা কীর্তন নাহি পুরে কেমনে খাইব, শঙ্কা কীর্তন নাহি পুরে কেমনে খাইব, মহাপ্রসাদ আনিয়াছ কেমনে উপেক্ষিব। এদিকে প্রসাদ আনছে, প্রসাদ আনছে, এটারে উপেক্ষা করবো কেমনে? প্রসাদ যদি অবজ্ঞা করে তাহলে পাপ হয়। আবার শঙ্কা নাম বঙ্গ হয়ে যাইতেছে, এতও তার কষ্ট হইতেছে। তাহলে আমরা দেখেন, কোনো ভাই যদি কীর্তন হয়, কেউ 10টাতে যায়, কেউ 11টাতে যায়, কেউ বাইতে ইয়া হাত পাও ধুইয়া দাঁত মোড়াইয়া স্নান কইরা শুদ্ধটা দইয়া যাইতে যাইতে কীর্তন শেষ। ঠিক নি? এখানেও অনেক ভক্তেরা এই দেশের তবু আইছে 9টার পরে, ঠিক কি না? তাইলে এই জন্য হরিভক্তি বিলাসে বলছে, বিনা চেষ্টায় অবহেলায় কোনো নিয়ম ধারণ না করিয়া যাহারা আমার নাম গ্রহণ করেন তাহার নামেও ফলদায়ক হয়। দেখছেন কি কইছে? সময় আছে তবু অবহেলা করে, সময় আছে তবু কর্মক্ষেত্রে দৌড়িয়ে যায় না, তাইলে তার উপায় নাই। এই জন্য কইছে দেহ থাকতে চেতন, হরি বলো মন। তোমার চেতন আছে, তুমি কেন এত অবহেলা করো, কেন এত আলস্য জীবন যাপন করো? তাইলে এই দেখেন হরিদাস বলছে, মহাপ্রসাদ আনিয়াছ কেমনে খাইব, হ্যাঁ কেমনে উপেক্ষিব, শঙ্কা নাম নাই পুরে কেমনে খাইব। এদিকে দেখেন আমরা একটু শঙ্কা নামটার সম্বন্ধে এদিক থেকে আমরা, জয় গৌর ভক্ত গৌর ভক্তগণ গৌর জান প্রাণ, সব ভক্ত মিলি মুরে ভক্তি দেহ দান, জয় রূপ সনাতন শ্রীজীব রঘুনাথ, রঘুনাথ গোপাল জয় স্বয়মুরনাথ, এই সব প্রসাদে লিখি চৈতন্য লীলা গুণ, জৈসে তৈসে লিখি করি আপনা পাবন। এই মতো মহাপ্রভু নীলাচলে বাস, সঙ্গে ভক্ত গণ লইয়া কীর্তনে বিলাস। মহাপ্রভু নীলাচলে গেছেন, সব ভক্তবিন্দু লইয়া বিলাস করছেন। কিভাবে বিলাস? মানে আনন্দ করছেন কি দিয়া? কীর্তন দিয়া। হ্যাঁ, চেতন করানো জীব তিনি গৌ নাম দিয়া, তিনি নাম দিয়া চেতন করছেন, সকলকে সচেতন করছেন যে নাম কর। দিনে 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 নিত্য কীর্তন ঈশ্বর দর্শন, রাতে স্বরূপ প্রায়শনে রস আস্বাদন। এই মতো মহাপ্রভুর সুখে কালো যায়, কৃষ্ণেরও বিরহ বিকার অঙ্গে নানা হয়। দিনে দিনে বারে বিকার রাত্রে অতিশয়, চিন্তা উদ্বেগ পলেপাতি যত শাস্ত্রে হয়। স্বরূপ